আমাদের চিকেন চিকেন খাবো আমরা আজকে খাবো। এই যে দেখো তোমার উচিত আছে যে এই রেসিপিটা যে। হাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ছুটির দিন, তাই আমরা একটা নতুন রেসিপি নিয়ে আজকে সবাই মিলে একটা আনন্দ করছি আর কি। তো আমরা এখন আছি আমাদের বাড়ির পিছনে এরকম একটা জায়গাতে, আর এখানে অলরেডি একটা মাচা করা হয়েছে, সকালে গরমের সময় এসে একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ওখানে আমরা আজকে আমাদের রেসিপিটা বানাচ্ছি। তো চলো তোমাদের দেখাই রেসিপিটা কি হচ্ছে। তো আজকের রেসিপিটা হচ্ছে আমাদের চিকেন রোস্ট। এই হচ্ছে চিকেন আর সঙ্গে হচ্ছে মশলা। তোমাদের মশলা তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ আমাদের যে পাত্রটা নেওয়া হয়েছে ওখানে অলরেডি দই দেওয়া হয়ে গেছে। তারপর পাতিলেবু চিপিয়ে রসটা ওখানে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে এই যে মশলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সব ওর ভিতরে দিয়ে মশলাটাকে বানানো হবে। তো গাইজ, এ হচ্ছে আমাদের চিকেন অলরেডি চলে এসছে মশলার উপরে। এবার চিকেনটাকে মশলা দিয়ে মাখানোর পর আধা ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখা হবে। এই মশলার যে টেস্টটা, তাহলে চিকেনের যে মানে চিরা মারা হয়েছে না চিকেনটা, তার ভিতরে চলে যাবে। চিকেনের এই মশলাটা ভিতরে ঢুকবে, মানে চিকেনটা খেতে খুব জুসি হবে, তাহলে মানে খুব সফট হবে চিকেনটা, আর মানে খেতে একটা টেস্টটা খুব সুন্দর আসবে। তো এটা হচ্ছে বাপন ভাই, মানে আপাতত আমাদের কুক, যেহেতু ও আগে বাইরে কাজ করতো, তাই আমাদের সঙ্গে মানে আমরা যখনই কিছু করি তখনই ওই বানায়, আর সঙ্গে মানে সব থেকে বেশি সহযোগিতা করে এই হচ্ছে আমার মামু রাবিবুল। এখনো দেখো মাংস পরিষ্কার করে জল দিয়ে তারপর এখানে দিচ্ছে। এই তো আমাদের চিকেন চিকেন খাবো আমরা আজকে খাবো। তো চিকেনটাকে মাখানোর পরে দেখো ঠিক এরকম হয়ে গেছে। রেড কালার দিলে রেড কালার আসতো, কিন্তু রেড কালার তো ফুড পয়জন হতে পারে, ওই জন্য আমরা কালারটা ইউজ করছি না এখানটায়। আর মাংসটা মোটামুটি যেরকম ভাবে চিড়েছে প্রত্যেকটা চেরার মধ্যে দেখো মশলাটা ঢুকে গেছে, মানে মাংসের ভিতরে মশলাটা যাতে ভালোভাবে যায় সেই জন্যই এটাকে মানে আধা ঘন্টা মতো ডিপ ফ্রিজে রাখতে হবে। তো গাইজ দেখো রোস্ট বানানোর জন্য যে আঁচটা আমরা বানাবো তার জন্য এই দেখো সব ঝরে ঝরে থেকে বাঁশ কাঠ সব কুড়িয়ে নিয়ে আসা হচ্ছে। তো তারপরে আমাদের যে চিকেনটা মশলা মাখানো ছিল ওটাকে ফ্রিজ থেকে আনার পর এবার দেখো সিলভার ফয়েলের মধ্যে একে মোড়ানো হচ্ছে, তারপর একে আঁচে দিয়ে সেঁকা হবে। তো কিভাবে সিলভার ফয়েলে মোড়ানো হচ্ছে সেটা তোমরা দেখো। তোমাদের চিকেনের মশলা মাখানো যে পিস সেগুলো টোটালি দেখো সিলভার ফয়েলের ভিতরে প্যাক করা হয়ে গেছে। এখন আমাদের আঁচ তৈরির কাজ শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রচুর দিক থেকে এদিক থেকে টোটাল এই যে জ্বালানিগুলো দেখছো এগুলা নিয়ে এসে এবার আঁচটা বানানো হচ্ছে। তো আঁচে অলরেডি আগুন দেয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ আগে পাতাগুলো দেয়া হয়েছে যাতে আগুনটা তাড়াতাড়ি লেগে যায়। নিচে আছে বাঁশ কাঠ সব কিছু। তো এই আগুন থেকে আস্তে আস্তে ওইগুলা জ্বলে যে আঁচটা তৈরি হবে সেই আঁচের উপরে দেওয়া হবে সিলভার ফয়েল শুদ্ধ চিকেনের পিসগুলা। আর ওদিক থেকে দেখো আমাদের আনছে না সিলভার ফয়েল শুদ্ধ চিকেনের পিসগুলা নিয়ে আসছে, এবার এই আঁচে দেবে বলে। দেখো দেখো তো আমাদের আঁচ অলরেডি হয়ে গেছে, এবার আমাদের সিলভার ফয়েলগুলো দেওয়া হচ্ছে। দেখো আর আমাদের সৌরভ ভিডিও করছে, দেখো কত সুন্দর ভাবে।
আর কিছুক্ষণের অপেক্ষা বাপুন, আমরা খাবো, আমরা চিকেন খাবো। এই যে দেখো সিলভার ফয়েল টোটালি আঁচে মানে দেওয়া হয়ে গেছে। এবার এই আঁচ থেকে আস্তে আস্তে কত লাগবে? 15 মিনিট লাগবে মোটামুটি 30 মিনিট লেগে যাবে রোস্টটা তৈরি হতে। তো গাইজ এদিকে হচ্ছে চিকেন রোস্ট, আর এদিকে দেখো মানে খাবার জন্য সিস্টেমটা কত সুন্দর করেছে। কলার পাতার উপরে শসা, লেবু, ওদিকে গ্রিন চাটনি, আর সঙ্গে দেখো আমরা কজন আছি। ওদিকে আছে স্বপন, এদিকে বাপন, সৌরভ, এদিকে আজিবার, এদিকে ছোটন, এদিকে কেবল রাবিবুল, ওদিকে আছে রাহিম, ও অলরেডি কাজ করছে, আর সঙ্গে আছি আমি, আর একজন আসবে সেটা হচ্ছে আমার ছেলে। তো চলো এবার তোমাদের দেখাবো কিভাবে আমরা চিকেন রোস্ট ওখান থেকে বার করছি, তারপর এখানে নিয়ে আসছি, সবকিছুই তোমাদের দেখাবো। তো আমাদের রোস্ট টোটাল কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাপন নিয়ে আসছে। এবার এখানে টোটালি সার্ভ করা হবে, দেখা যাক কার ভাগ্যে কি পড়ে। অথচ সবই লেগ পিস আছে, অবশ্য সবার ভাগ্যে লেগ পিসই পড়বে। আর এবার তোমাদের দেখাবো এখানে কি করে সাজিয়ে রাখা হয়, তারপর সকলে বসে একসঙ্গে খাওয়া হয়। তো গাইজ আমাদের অলরেডি পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সকলে বসে আছে। আর এদিকে আপাতত বাপন হাত ধুচ্ছে, ও উঠবে উপরে। সঙ্গে আমিও আছি। এই হচ্ছে আমাদের টোটাল রেসিপি আজকের। তো কমসে কম মোটামুটি আমাদের 2 ঘন্টা লেগে গেছে এই টোটালি সবকিছু বানানোর জন্য। তো চলো এবার টেস্ট করা যাক। তো আজকের রেসিপিটা খুব সুন্দর হয়েছে, তাই দেখো এত মানে 5 মিনিটের মধ্যে সব শেষ। মানে 2 ঘন্টা মানে খাটাখাটনির পর 5 মিনিটে রেসিপির প্রোগ্রাম ফিনিশ। আর শেষ ভিডিওটাও ফিনিশ। সৌরভকে খাচ্ছে দেখো। সৌরভ কেমন লাগলো? এত সুন্দর খেতে না, মানে অসাধারণ একটা খাবার এটা। এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন বাড়িতে কোনোদিন, এত সুন্দর লাগবে। তো তাহলে তো তোমার একটা উচিত আছে, তোমার উচিত আছে যে এই রেসিপিটা যে যে বাড়িতে বানিয়ে খাবে। গাইস আজকে টোটালি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সবকিছু। তো আজকের ভিডিও এখানেই শেষ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নিচে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো চলো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।